আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কলেজ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016 ফুল কোর্সের সপ্তমতম ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে এরকম একটি ওয়েলকাম ইন্ট্রো তৈরি করতে পারি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই। আমরা প্রথমেই কি করব, আমরা প্রথমেই একটি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ডকুমেন্ট নিয়ে নেব। এজন্য আমরা দুইভাবে নিতে পারি। আমরা স্টার্ট মেনু থেকেও মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিতে পারি, অথবা আমরা মাউসের রাইট কিতে ক্লিক করে নিউ থেকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ক্লিক করে এখানে আমরা ওয়েলকাম লিখে আমরা একটা প্রেজেন্টেশন এখান থেকে ক্রিয়েট করতে পারি। এখন আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট করলাম। এখন আমরা এটাকে ডাবল ক্লিক করে ওপেন করব। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইডে ক্লিক করলে আমাদের এখানে ফার্স্ট স্লাইড অ্যাড হয়ে যাবে। এখন আমরা কি করব, দেখুন এখানে দুইটা টেক্সট বক্স আছে, এখানে আমরা টেক্সট অ্যাড করতে পারবো। আমরা কি করব, এটাকে আমরা কেটে দেবো। এই জন্য আমরা কি করব, দেখুন এই টেক্সট বক্সে যে একটা লাইন আছে, আমরা এই লাইনের বাইরে থেকে এটাকে যদি ড্র্যাগ করি, ড্র্যাগ করলে দেখবেন আপনার এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে আপনার সবগুলো টেক্সট বক্স সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি যদি ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখুন আপনার ওইটা কিন্তু চলে যাচ্ছে। এখন আমরা এই ফার্স্ট স্লাইডে কি করব, আমরা একটা ওয়েলকাম অ্যানিমেশন দিব। এজন্য প্রথমেই আমরা কি করব, প্রথমে আমরা চলে যাব ইনসার্ট ট্যাবে। ইনসার্ট ট্যাব থেকে আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব। আমরা প্রথমে কি শেপটা নিব, আমরা প্রথমে রাউন্ডের রেক্ট্যাঙ্গেল শেপটা নিব। এখান থেকে নিয়ে আমরা এই শেপটা এখানে এতটুকু জায়গা জুড়ে একটু বড় করে নিব। আমরা এটা কি কারণে নিব সেটা আমি বলতেছি, একটু বড় করে নিব। নেওয়ার পর আমরা এদিকে সমান একটা জায়গায় এটাকে স্থাপন করব। এদিকে আমরা এতটুকু খালি রাখবো, এইদিকে এতটুকু খালি রাখবো। এরপর আমরা বড় করে নেওয়ার কারণ হচ্ছে, দেখুন আমরা যখনই এই শেপটাকে বড় করে নিয়েছি, যখন আমরা বড় করে নিয়েছি তখন দেখুন এইখানে একটা হলুদ এক্সট্রা অপশন যুক্ত হয়েছে। আমরা যদি এটাকে ছোট করে নেই, দেখুন আরেকটু ছোট করে যদি নেই, দেখুন হলুদ অপশনটা কিন্তু দেখা যাচ্ছে না। এজন্য আমরা এটাকে বড় করে নিলে এটা দেখা যাবে। এখন যদি আমরা এই হলুদ এই অংশতে ধরে এটাকে এদিকে ডাক করি, দেখুন আমাদের এটা কিন্তু রাউন্ডেড হয়ে যাচ্ছে। এরপরে আমরা কি করব, এটাকে আমরা এতটুকু পরিমাণে করে দিব। করে দেওয়ার পর আমরা কি করব, সেই আউটলাইন কালার করে দেব নো আউটলাইন, সেই ফিল কালার এখান থেকে করে দেব ব্ল্যাক। আমরা এটাকে একটু সামান্য বড় করে দিই, এটাকে করে দেব ব্ল্যাক। এরপরে আমরা কি করব, আবার আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা চলে যাব শেপে। শেপ থেকে আমরা এই রেক্ট্যাঙ্গেল শেপটা নিয়ে নেব। আমরা এখান থেকে এতটুকু আর্ট করে দেব। এটাকে ধরে আমরা জাস্ট ড্র্যাগ করে আমরা এই পরিমাণে এটাকে কি করলাম, ইনসার্ট করে দিলাম। এরপরে এটা অ্যারো কি দিয়ে, কিবোর্ডের অ্যারো কি দিয়ে আমরা এটাকে এই সাইডে এতটুকু, এই সাইডে এতটুকু জায়গা খালি রাখবো। এরপর এইটাকে আমরা কি করে দেব, এটাকে আমরা করে দেব হচ্ছে শেপ আউটলাইন নো আউটলাইন। সেই ফিল আমরা করে দিতে পারি এখান থেকে, ধরুন লাইক আমরা আপনার পছন্দের একটা রং দিয়ে দেবেন। আমি ধরুন এই কমলা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমরা কি করব, আমরা এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন আমাদের এটা একটু মনে হচ্ছে বড় হয়ে গিয়েছে। আমরা আরেকটু ছোট করে নেই, এটাকেও আমরা আরেকটু ছোট করে নিলাম। এরপরে আমরা এটাকে কি করব, আমরা এটাকে সিলেক্ট করে গ্রুপ করব। এজন্য আমরা প্রথমে এটাকে এইভাবে ডাক করে সিলেক্ট করলাম। এরপরে মাউসের রাইট কিতে ক্লিক করে এখান থেকে গ্রুপে গিয়ে আমরা এখানে গ্রুপ করে দিলাম। দেখুন এই দুইটা একটা গ্রুপ হয়ে গিয়েছে। আমরা এটা দুইটা পার্ট করব, নিচে একটা উপরে একটা। প্রথমে আমরা এটাকে করে নিচ্ছি। আমি এখান থেকে এটার কালারটা আমি ফিল কালারটা পরিবর্তন করে দিচ্ছি। এখান থেকে রেড দিয়ে দিচ্ছি, অথবা এই কালারটা দিয়ে দিচ্ছি।
এখন দেখুন এটা কিন্তু একটা শেপ হয়ে গিয়েছে। এখন আমরা এইটাতে অ্যানিমেশন দেব, এরপরে এটাকে ডুপ্লিকেট করব। তাহলে আমরা এটার ভিতরে যে অ্যানিমেশনগুলো অ্যাপ্লাই করব ওই সেম অ্যানিমেশনগুলো আপনার এই দ্বিতীয় যে আমরা এটাকে ডুপ্লিকেট করব, দেখুন কন্ট্রোল ডি দিলে এটা আরেকটা ডুপ্লিকেট হচ্ছে। এইটার ভিতরে আমরা যেই অ্যানিমেশনগুলো দিব অ্যাড করব, এটার ভিতরে কিন্তু অ্যানিমেশনগুলো চলে আসবে। এটাকে আপাতত কেটে দিই, আমরা প্রথমে অ্যানিমেশন দেই। এইখান থেকে আমরা কি করব, আমরা অ্যানিমেশন দিব। এজন্য আমরা চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে অ্যানিমেশনে যাওয়ার পর আমরা এটাকে দিব ফ্লাই ইন অ্যানিমেশনটা। ফ্লাই ইন অ্যানিমেশনটা দিলে দেখুন এটা আসতেছে কোথা থেকে, এটা আসতেছে নিচ থেকে। এখন আমরা কি করব, আমরা এটার এই যে ইফেক্ট অপশন থেকে দিয়ে দেব, এটা আসবে হচ্ছে ফ্রম রাইট থেকে আসবে, এটা রাইট থেকে আসবে। আমরা এটাকে ডিরেকশন দিয়ে দিলাম, রাইট থেকে আসবে। এরপর দেখুন উপরে অ্যানিমেশন পেন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে এখানে আমাদের অ্যানিমেশনগুলো আমরা যেগুলো অ্যাপ্লাই করব এগুলো চলে আসবে। এইখান থেকে আমি কি করব, আমি এটাকে দিয়ে দিব ওয়ান ক্লিক, আর এটার ডিরেকশন দিব আমি, এটার ডিরেকশন আমি দিয়ে দিলাম 1। এরপরে আমরা এটাকে একটা অ্যানিমেশন দিলাম, এটার সাথে আরেকটা অ্যানিমেশন দিব যে এটা হচ্ছে ফ্রম রাইট থেকে আসবে এবং টপে চলে যাবে। এজন্য আমরা এখান থেকে দিলে কিন্তু আগের অ্যানিমেশনটা চলে যাবে, এজন্য আমরা যাব হচ্ছে অ্যাড অ্যানিমেশনে। এখান থেকে আমরা দিব আবার ফ্লাই আউট, দেখুন এই যে ফ্লাই আউট। আচ্ছা, প্রথম অ্যানিমেশনটা আমরা দিয়েছিলাম ফ্লাই ইন, দ্বিতীয় অ্যানিমেশনটা আমরা দিলাম ফ্লাই আউট। এরপরে আমরা এই স্টার্ট এটা কিভাবে হবে, এখান থেকে আমরা দিয়ে দেব আফটার প্রিভিয়াস, মানে হচ্ছে আমার পূর্বের অ্যানিমেশনটা যখন হবে দেন হচ্ছে আমার এই ফ্লাই আউট অ্যানিমেশনটা হবে। এটার ডিরেকশন আমি বাড়িয়ে 1 দিয়ে দিলাম। এরপর এটাকে ডিলে আমি করে দেব, এখান থেকে 50 করে দেব ডিলে, যে হচ্ছে এটা আপনার প্রথম অ্যানিমেশনটা যদি আমরা দেখি, এটাকে আমরা ক্লিক করার পর এটা আবার ফ্লাই আউট হবে। আমরা যদি এটাকে একটু প্লে করে দেখি, এখান থেকে প্লে অল দিলে আসলো, একটু ডিলে করলো, দেন চলে গেল, চলে যাচ্ছে কোথায়, চলে যাচ্ছে নিচে। এখান থেকে আমরা এটার ইফেক্ট অপশন থেকে এটাকে করে দেব টু টপ। এখন যদি আমরা হচ্ছে এটাকে প্লে করি, প্লে অল করি, দেখুন আসলো, একটু ডিলে করলো, এরপরে এটা উপরে চলে গেল। এখন আমাদের দুইটা অ্যানিমেশন এটার ভিতরে প্লে করা হয়ে গিয়েছে। এখন আমরা জাস্ট এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলে আমাদের দেখুন এখানে 4টা অ্যানিমেশন হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমরা ধরে শিফট ধরে এটাকে আমরা পুরো ঘুরিয়ে দেব, এরপর এটাকে আমরা এখানে বসিয়ে দিলাম। এখন যদি আমি সবগুলো প্লে করি, দেখুন একটা আসতেছে ডিলে করতেছে যাচ্ছে, এরপর আরেকটা আসতেছে ডিলে করতেছে যাচ্ছে। এখন আমরা কি করব, আমরা এইটাকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করে এটাকে আমরা টেনে উপরে তুলে দিব, আর এই অ্যানিমেশনটাকে আমরা এখন এটা হচ্ছে 1 ক্লিক করা, আমরা এটাকে এখান থেকে করে দেব উইথ প্রিভিয়াস, যে পূর্বেরটার সাথে এটা প্লে হবে। দেন আমরা এটাকে আবার করে দেব উইথ প্রিভিয়াস। এখন আমাদের অ্যানিমেশনটা কি হলো আমরা যদি একটু দেখি, প্রথমে আমাদের এই অ্যানিমেশনটা দুইটা একসাথে হবে, দেন এই অ্যানিমেশন দুইটা একসাথে হবে। এইখানে দেখুন অ্যানিমেশনের নাম দেওয়া আছে গ্রুপ 5, এটা হচ্ছে আপনার প্রথম যে অ্যানিমেশনটা আমরা দিয়েছিলাম ফ্লাই ইন। এরপরে এটা হচ্ছে গ্রুপ 5 এর আউট, এটা হচ্ছে প্রথম যে অ্যানিমেশনটা দিয়েছিলাম আমরা ফ্লাই আউটের সেটা, আর এটা হচ্ছে দ্বিতীয় এই শেপের অ্যানিমেশন। তো এখানে আমরা যদি আবার প্লে দেই, সবগুলো প্লে দেই, দেখুন একসাথে আসতেছে, একই দিকে যাচ্ছে। তো এইটা না করে আমরা এইটার আর এটার ডিরেকশনটা চেঞ্জ করে দেব, এটাকে সিলেক্ট করলাম। এরপর আমরা চলে যাব ইফেক্ট অপশনে, এখান থেকে প্রথম শেপটা আমরা দিয়েছিলাম ফ্রম রাইট, এটাকে দিব ফ্রম লেফট, লেফট থেকে আসবে, কিছু সময় ডিলে করবে, এরপর এটা ফ্লাই আউট হবে কোথায়, আমরা এটাকে সিলেক্ট করে আবার ইফেক্ট অপশন থেকে আমরা দিয়ে দেব টু বোতাম। এখন যদি আমরা এটাকে প্লে করি, দেখুন আপনি যদি
এখানে সিলেক্ট করা থাকেন সেক্ষেত্রে কিন্তু একটা শেপেই পেলে হবে, কিন্তু যখন আপনি সবগুলো প্লে করতে চাইবেন তখন আপনাকে এইখানে ক্লিক করে সিলেক্টগুলো কাটতে হবে, দেন প্লে অলে ক্লিক করলে দেখুন আসলো, ডিলে হলো, চলে গেল। এটা এখানে সময়টা একটু বেশি হয়ে গেছে, আমরা একটু 75 করে দেই, এটাও সেম করে দেই, এরপর এটাকেও আমরা 75 করে দিলাম, এটাকে 75 করে দিলাম। এরপরে আমরা যদি প্লে দিই আসলো, ডিলে করলো, দেন চলে গেল। এখন আমাদের হচ্ছে এই দুইটা অ্যানিমেশন দেওয়া কমপ্লিট। আপনাকে কিন্তু এই সময়টা আপনাকে খুব ভালোভাবে ফ্লো করতে হবে। এখন আমি এখানে কি করব, এইটার নিচে আমরা ওয়েলকাম লেখাটা দিব। এজন্য ইনসার্টে যাব, এখান থেকে ওয়ার্ড আর্টে যাব, ওয়ার্ড আর্ট থেকে এখান থেকে আমি এই ওয়ার্ড আর্টটা সিলেক্ট করে নিলাম। এরপরে আমি এখানে কি লিখব, এখানে আমি এই লেখাগুলো সিলেক্ট করলাম, এরপরে আমি ওয়েলকাম লিখে দিলাম। এরপর এটাকে আমি সিলেক্ট করে এখান থেকে করে দেব হচ্ছে বোল্ড করে দেব, বোল্ড করে দিয়ে এটা সাইজটা আরেকটু বড় করে দিলাম। আমাদের খেয়াল রাখতে হবে যাতে এই ওয়েলকামটা এটার বাইরে না আসে, এই শেপের বাইরে না আসে। এরপর এটাকে আমরা উপরে তুলে দিলাম, দেন হচ্ছে এটাকে আমরা অ্যানিমেশন দিব, এটাকে অ্যানিমেশন দিব হচ্ছে আমরা অ্যানিমেশনে যাব, এই অ্যাপেয়ার অ্যানিমেশনটা দিব, এটাতে ক্লিক করলাম। এরপর আমরা কি করব, আমরা এই টেক্সটটাকে আমরা এই মাঝে নিয়ে আসব। মাঝে নিয়ে আসবো কেন, এখানে আমরা আফটার প্রিভিয়াস দিব, যে হচ্ছে আমাদের প্রথমে এই দুইটা শেপ আসবে, দেন হচ্ছে আমাদের লেখাটা দেখাবে, এরপরে হচ্ছে এই দুইটা আউট হওয়ার আগে এই লেখাটা দেখতে পাবো। এরপর আমরা এটাকে এই ওয়েলকামটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাটে, ফরম্যাট থেকে আমরা এই যে এই অপশন থেকে আমরা চলে যাব সেন্ড টু ব্যাকে, এটা ব্যাকে চলে যাবে। এখন যদি আমরা হচ্ছে প্লে দিই, দেখুন প্রথমে শেপ দুইটা আসলো, দেন হচ্ছে ওয়েলকামটা বের হলো। এখন ধরুন আমাদের অ্যানিমেশন কমপ্লিট, ওয়েলকাম লেখারও অ্যানিমেশন কমপ্লিট। এখন আমরা পেজটার কালারটা লাল করে দেব, তাহলে আরও দেখতে ইউনিক লাগবে। আমি এখান থেকে ইনসার্টে গেলাম, আমি এখান থেকে ডিজাইনে গেলাম, এরপরে এখানে ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে সলিড কালারে গিয়ে এখান থেকে আমি কালারটা এই লাল কালার করে দিলাম। এরপরে আমি এখান থেকে যদি প্লে দেই, আমি যদি এখান থেকে দেখুন যাব কোথায়, আমি এখান থেকে চলে যাব প্লেতে, এই যে দেখুন এখান থেকে প্লে দিলাম, আমার ওয়ান ক্লিক দেওয়ার পর দুইটা স্টিক আসলো, ওয়েলকাম লেখাটা বের হলো। আমি যদি আবার দেখি, আপনি এই প্রেজেন্টেশন প্লে করার জন্য কিবোর্ড থেকে F5ও ক্লিক করতে পারেন, অথবা আপনি এখান থেকে এই অপশনটা ক্লিক করতে পারেন। আর এই F5 ক্লিক করার পর আপনি এই প্রেজেন্ট মোড থেকে আসার জন্য আপনি স্কিপ কি চাপতে পারেন, কিবোর্ডের একেবারে বাম পাশের কর্নারে উপরের কিটা স্কিপ কি। এখন যদি আমি হচ্ছে মাউসের ওয়ান ক্লিক করি, দেখুন স্টিক দুইটা আসলো, ওয়েলকাম বের হলো এবং স্টিক দুইটা চলে গেল। খুব সুন্দর লাগছে, তাই না? তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই অ্যানিমেশন তৈরি করতে পারেন। আপনি চাইলে কিন্তু এখানে কালারটা পরিবর্তন করে দিতে পারেন, এখান থেকে ডিজাইন থেকে ফরম্যাট কালারে গিয়ে আপনি যদি অন্য কালার দিয়ে দিতে চান, এখান থেকে সবুজ দিয়ে দিলেন, এই শেপটাকে সিলেক্ট করে এটার ফিল কালারটা সেম দিয়ে দিলেন, এটার ফিল কালারটা এখান থেকে সবুজ দিয়ে দিলেন। এখন আপনি আবার যদি প্লে করেন, এখান থেকে আমি প্লে দিলাম, এরপরে মাউসের লেফট বাটনে ক্লিক করলাম, দুইটা স্টিক আসলো, ওয়েলকাম বের হলো, এরপর চলে গেল। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।